আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলের সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। রচয়িতা বা গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম দুই লাইন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। গানটি প্রথম গৃহীত হয়েছিল 7 আগস্ট 1905 কলকাতার টাউন হলে। রচনার প্রেক্ষাপট 1905 সালে 1312 বঙ্গাব্দ বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। গানটি মুদ্রিত হয় 7 সেপ্টেম্বর 1905 সালে 1312 বঙ্গাব্দের 22 ভাদ্র। সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে এবং ওই বছর বঙ্গদর্শন পত্রিকায় আশ্বিন সংখ্যাতেও মোট লাইন 25, গীত বিতান কাব্যের স্বরবিতান অংশ থেকে নেয়া। জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয় প্রথম 10 লাইন। জাতীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম 4 লাইন। জাতীয় পতাকার সাথে জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় 1971 সালের 3 মার্চ পল্টন ময়দানে। জাতীয় সঙ্গীত সরকারিভাবে গৃহীত হয় 13 জানুয়ারি 1972 সালে। প্রথম যে চলচ্চিত্রে গাওয়া হয় জহির রায়হানের জীবন থেকে নেয়া। জাতীয় সঙ্গীতে প্রধানভাবে প্রণীত হয়েছে বাংলার প্রকৃতির কথা। রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত রচনা করেন 3টি দেশের, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। 2006 সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ গ্রাম্য বাংলা গান নির্বাচিত হয় জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের কথা উল্লেখ রয়েছে সংবিধানের যে অনুচ্ছেদে 4-1। জাতীয় সঙ্গীত রচিত হয়েছে যে গানের আদলে বাউল গানের। রবীন্দ্রনাথ যে গানের সুরের অনুকরণে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বাউল সাধক শিলাইদাহের ডাকটিয়ন গগন হরকারের আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। জাতীয় সঙ্গীত গিনেস বিশ্ব রেকর্ড করে 26 মার্চ 2014 ঢাকার জাতীয় প্যারেড ময়দানে 2,54,537 জন গেয়ে। রণসঙ্গীত ও ক্রীড়া সঙ্গীত। বাংলাদেশের রণসঙ্গীত চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। রণসঙ্গীতের রচয়িতা বা গীতিকার, সুরকার ও শিল্পী কাজী নজরুল ইসলাম। মোট লাইন 21। উৎসব অনুষ্ঠানে বাজানো হয় 21 লাইন। প্রকাশিত হয় 1928 সালে 1335 বঙ্গাব্দে নতুনের গান শিরোনামে সন্ধ্যা কাব্য গ্রন্থে। বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত হয় 13 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা সেলিনা রহমান। ক্রীড়া সঙ্গীতের লাইন বাংলার দুরন্ত সন্তান আমরা, দুর্দম দুর্জয়, ক্রীড়া জগতের শীর্ষে রাখবো আমরা শৌর্যের পরিচয়। গানটির সুরকার খন্দকার নুরুল আলম। ক্রীড়া সঙ্গীতের মোট চরণ 10টি। জাতীয় পতাকা প্রতীক মনোগ্রাম। 1970 সালের 6 জুন মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কুমিল্লার শিবনারায়ণ দাস। জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি 4 জানুয়ারি 1972। জাতীয় পতাকার বর্তমান ডিজাইনার পটুয়া কামরুল হাসান। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ 10:6 বা 5:3:1। জাতীয় পতাকা প্রথম উত্তোলন 2 মার্চ 1971 সাল। প্রথম উত্তোলনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায়। প্রথম পতাকা উত্তোলনকারী আসাম আব্দুর রব। 1970 সালে শিবনারায়ণ দাস মানচিত্র খচিত পতাকা ডিজাইন করেন। 1972 সালে কামরুল হাসান কর্তৃক ডিজাইনকৃত জাতীয় পতাকার বর্তমান রূপ। সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় 3 মার্চ 1971 পল্টন ময়দানে। জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন শাহজাহান সিরাজ। সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় 23 মার্চ 1971 সালে। বর্তমান পতাকা সরকারিভাবে গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। বঙ্গদেশের মানচিত্র প্রথম এঁকেছেন মেজর জেমস রেনেল 1781 সালে। বিদেশি মিশনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন 18 এপ্রিল 1971 কলকাতা মিশনে M.R. হোসেন আলী কর্তৃক।
সংবিধানের 4-2 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার রং সবুজ রঙের জমিনের উপর স্থাপিত রক্ত বর্ণের একটি ভরাট বৃত্ত। জাতীয় প্রতীকের রূপকার কামরুল হাসান। প্রতীকে রয়েছে উভয় পাশে ধানের শীষ, ভাসমান শাপলা ফুল, পাট গাছের 3টি পাতা ও উভয় পাশে 2টি করে তারকা। তারকা রয়েছে 4টি, বোঝায় সংবিধানের 4টি মূলনীতি। ব্যবহার করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। এই 3টি উপাদানের উপর স্থাপিত জলজ প্রতিষ্ঠিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। অনুমোদন পায় 28 ফেব্রুয়ারি 1972 সালে। সংবিধানের যে অনুচ্ছেদে মনোগ্রামের কথা বলা হয়েছে 4-3 নং অনুচ্ছেদে। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এন এন সাহা, নিত্যানন্দ সাহা, অপর নাম এ সাহা। রাষ্ট্রীয় মনোগ্রামে তারকা আছে 4টি। ব্যবহার সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র ও বিজ্ঞপ্তিতে। মনোগ্রামে যা রয়েছে: লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপরের দিকে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা রয়েছে সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও সরকার এর লেখার মাঝে 2টি করে 4টি তারকা রয়েছে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4টি। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? 4টি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানের সবুজের মধ্যে লাল গোলকের ভিতর আরেকটি প্রতীক ছিল, তা বাংলাদেশের ম্যাপ। জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয়? 1972 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার, মূল রূপকার বা নকশাকার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি? 2টি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কোনটি? 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 5/1 বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 5:3:1। মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি চরণটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কিয়াচল বিছায়েছ নদীর কূলে কূলে, কোন কোন শব্দ মাঝখানে বসবে? বটের মূলে। কিয়াচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা গানটির সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচনার প্রেক্ষাপট কি ছিল? বঙ্গভঙ্গ জনিত আন্দোলনকালে রচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? বাউল। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশ হয় 1905 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় রচিত হয় কোন সনে? 1312 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? 3 মার্চ 1971। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে। কোন কবি এককভাবে 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? বাউল। বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারের নাম কি? খন্দকার নুরুল আলম। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল, যেহেতু বাংলাদেশের প্রচুর শাপলা জন্মে।
বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? আম গাছ। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2 মার্চ 1971। লাউসারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়েছে? 72-এর সংবিধানের মূলনীতি সমূহ। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন এ সাহা এ এন এ সাহা। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি কে? গগন হরকরা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত হয় বাংলা কত সালে? 1312 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? গীত বিতান। আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ রয়েছে? 25টি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটির মূল কবিতার কোন অংশ প্রথম 10টি চরণ? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে? 10 লাইন। 2014 সালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল? 2,54,681 জন। 2,54,681 জন। বাংলাদেশের সামরিক সঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? সন্ধ্যা। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা বা গীতিকার কে? সেলিনা রহমান। বাংলাদেশের জাতীয় ও অন্যান্য দিবস। তারিখ দিবস: 1 জানুয়ারি জাতীয় বই দিবস, 2 জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস, 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস, 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস, 25 জানুয়ারি কম্পিউটারে বাংলা প্রচলন দিবস, 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস, 2 ফেব্রুয়ারি বস্ত্র দিবস, নিরাপদ খাদ্য দিবস, 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস, 1 মার্চ বীমা দিবস, 2 মার্চ ভোটার দিবস, 2 মার্চ জাতীয় পতাকা দিবস, 6 মার্চ জাতীয় পাট দিবস, 25 মার্চ কালো রাত দিবস গণহত্যা দিবস, 26 মার্চ জাতীয় দিবস স্বাধীনতা দিবস, 3 এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। 17 এপ্রিল মুজিবনগর দিবস, 23 জুন পলাশী দিবস, 12 আগস্ট জাতীয় যুব দিবস, 17 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস, 24 সেপ্টেম্বর মিনা দিবস, 5 অক্টোবর জাতীয় শিক্ষক দিবস, 20 অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস, 3 নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, 15 নভেম্বর জাতীয় কৃষি দিবস, 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, 1 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস, 6 ডিসেম্বর স্বৈরাচারী পতন দিবস, 9 ডিসেম্বর রোকেয়া দিবস, 10 ডিসেম্বর ভ্যাট দিবস বা মূসক দিবস, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 30 ডিসেম্বর প্রবাসী দিবস। শহীদ আসাদ দিবস কোনটি? 20 জানুয়ারি। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। কোন দিবসকে গণহত্যা দিবস হিসাবে সরকার অনুমোদন করেছে? 25 মার্চ। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? 30 নভেম্বর। বাংলাদেশের কৃষি দিবস বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ। জোহা দিবস কোনটি? জোহা দিবস কোনটি? 18 ফেব্রুয়ারি। কোন তারিখে মুজিবনগর দিবস পালন করা হয়? 17 এপ্রিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? 4 নভেম্বর। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি? 24 জানুয়ারি। ফেব্রুয়ারির প্রথম শহীদ দিবস পালিত হয় প্রথম শহীদ দিবস পালিত হয় 1953 সালে। বর্তমান নাম ও পুরাতন নাম। বর্তমান নাম, পুরাতন নাম। ময়নামতি
রোহিতগিরি, নিঝুম দ্বীপ, বাউলার চর, ভোলা, শাহবাজপুর, আসাদ গেট, আইয়ুব গেট, শেরেবাংলা নগর, আইয়ুব নগর, লালবাগ কেল্লা, আওরঙ্গাবাদ দুর্গ, কুষ্টিয়া, নদিয়া, ফেনী, শামশেরনগর, বাগেরহাট, খলিফাতাবাদ, দিনাজপুর, গন্ডোয়ানাল্যান্ড, খুলনা, জাহানাবাদ, ফরিদপুর, ফতেহাবাদ, রাঙ্গামাটি, হরিকেল, মহেস্থানগড়, পুরন্দ্রনগর বা পুরন্দ্রবর্ধন, সোনারগাঁও, সুবর্ণগ্রাম, রাজশাহী, রামপুর, বোয়ালিয়া, নোয়াখালী, সুধারাম বা ভুলুয়া, কুমিল্লা, ত্রিপুরা। যশোর, খলিফাবাদ, কক্সবাজার, ফালকিং বা পালকিং বা পানোয়া, ঢাকা, জাহাঙ্গীরনগর, ঢাবেক্কা, ঢাক্কা, চট্টগ্রাম, ইসলামাবাদ, পোর্ট গ্রান্ডে, চট্টলা। বরিশাল, চন্দ্রদ্বীপ, ইসমাইলপুর, বাকেরগঞ্জ, ময়মনসিংহ, নাসিরাবাদ, উত্তরবঙ্গ, বরেন্দ্রভূমি, গাজীপুর, জয়দেবপুর, শাহবাগ, বাগ-ই শাহেনশাহ, গাইবান্ধা, ভবানীগঞ্জ। শাহবাজপুর কোন জেলার পূর্ব নাম? ভোলা। শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? সিলেট। ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ। কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয়? ইসলামপুর। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। গন্ডোয়াল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? দিনাজপুর। কোনটি বরিশালের পূর্ব নাম? সুধারাম। কোনটি বরিশালের পূর্ব নাম? বরিশালের পূর্ব নাম সুধারাম। সিলেটের অপর নাম কি? জালালাবাদ। কোন জেলার প্রাচীন নাম পালঙ্কি বা পানোয়া? কক্সবাজার। রাজশাহীর আদি নাম কি ছিল? রামপুর, বোয়ালিয়া। নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? সুধারাম। কুমিল্লার পূর্ব নাম কি? ত্রিপুরা। বর্তমান কুমিল্লা এক সময় ভারতের কোন জেলার অংশ ছিল? ভৌগোলিক উপনাম স্থান। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম। 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম। 360 আউলিয়ার দেশ সিলেট। পর্যটন রাজধানী কক্সবাজার। হিমালয়ের কন্যা পঞ্চগড়। সাগর কন্যা কুয়াকাটা। নদীমাতৃক দেশ বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বাংলার ভেনিস বরিশাল। রাঙ্গামাটির সাজেক। প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ। সাইবার সিটি সিলেট। সিল্ক সিটি রাজশাহী। হেলথ সিটি বা স্বাস্থ্য নগরী চট্টগ্রাম। বাংলাদেশের কুয়েত খুলনা। প্রথম ওয়াইফাই নগরী সিলেট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। প্রথম ডিজিটাল জেলা যশোর। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। নীরব খনির দেশ বাংলাদেশ। বাংলার শস্য ভান্ডার বরিশাল। সাইবার সিটি সিলেট। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। সাগরকন্যা কুয়াকাটা কোন উপজেলার অন্তর্গত? কলাপাড়া। কোন স্থানকে রাঙ্গামাটির ছাদ বলা হয়? সাজেক ভ্যালি। বাংলাদেশের কোন শহরটিকে প্রথম সাইবার সিটি বলা হয়? সিলেট। বাংলার ভেনিস বলা হয় যে শহরকে? বরিশাল। কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? কুয়াকাটা। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন শহরকে স্বাস্থ্যকর হিসাবে ঘোষণা করেন? চট্টগ্রাম। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? চট্টগ্রাম।